بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحمن علم القرآن خلق الإنسان علمه الشمس والقمر بحسبان صدق الله العظيم الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد ولا ند له وليا مرشدا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহু আকবার বিসমিল্লাহির
العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين मोमिन जुफेदा नक्श दफे पाए नबी हो मोमिन जुफेदा नक्श दफे पाए नबी हो हुजीर कदम जामिया लमको खजीना हुजीर कदम जामिया लमको खजीना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला আজ করব না করব কালি এইভাবে দিন গেল চলি কেমনে মোরা হিসাব দিব আল্লাহর কাছে হাসর বেলা দিন ফুরিয়ে যায় রে আমার দিন ফুরিয়ে যায় কিসের টাকা কিসের করি তোমার কিসের বাহাদুরি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী তুমি মানুষ যেদিন মারা যাবে ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে কেঁদে বলবে বা তবুও মানুষ নির্দয় হয়ে দিবে রে তুলে মাটির চাপ হাসতে দুনিয়া বর্মে সালে কান্তারা नेकियों से अपना अपनी घर सजा बोलो अव्वल हिब्बे कुरान खुशदर अली बातन खानी हिब्बे कुरान खुशदर বটবৃক্ষে কোন সমফল কে দিল রে লতার গাছে এত বড় কদু কারি সারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু মরিচ গাছে কে দিল গো মরিচে এত চাল কারিয়া দেশে ভাদ্র মাসে পাকে গেছে থাল আম গাছে আমকে দিল গো লিচুর গাছে লিচু আপন রবের কথা চিন্তা করে মানুষ মাথা রাইখো নিচু
মাঠ ভরা উইকে দিল গো শস্যয় ফুরা পাখির কণ্ঠে কে দিল গো কুহু কুহু তান চিন্তা করে দেখো মানুষ সবই হলো আল্লাহ পাকের দান সবাই জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ জোরে দিতে কোনো সমস্যা আসেনি নাই যুবক ভাইয়েরা জোরে বলো সমস্যা আসেনি নাই তো ইল্লাল্লাহর সাথে কারো কোনো দুশমনি নাই তো নাই তো সবাই জোর আওয়াজে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মূসা নবী কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ ঠিক কি না আরো জোরে ঠিক কি না মূসা নবী কালিমুল্লাহ বলেন মূসা নবী কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ বাবা আদম সফিউল্লাহ জোরে বাবা আদম সফিউল্লাহ আমার নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যুবক ভাইয়েরা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় বলো যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় ঠিক কিনা আরো জোরে ঠিক কিনা আহারণীদেরা ভালো লাগে না দুনিয়াধারী ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাতে করে হাতের কাম বলো হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম ঠিক কিনা হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম জবান করে আল্লাহর নাম জবান ভরে আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, ঠিক কিনা? রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, জোরে দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন চলে না জিগির সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহর সাথে কারো কোনো দুশ্মনী আসেনি? নাই। তো সবাই জোর আওয়াজে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার বন্ধ বেলা, কাজে লাগবে মরণ বেলা। বলো, এই কালিমার বন্ধ বেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার প্রেম থাকিলে, এই কালিমার প্রেম থাকিলে কবর হবে ও জানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান মদিনা আমরা কেমনে যাব জানি না। মদিনায় যাইতে মন চায়? জি। কার কার মন চায় দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায় তাকবীর, নারায় তাকবীর, জোর আওয়াজে বলি নারায় তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে চালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে চালো। আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। নারায় তাকবীর। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আবার বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরো মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যেখানে আছেন মুজাহিদ বাবারা, আল্লাহওয়ালা হওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার আশায় মাহফিলের প্যান্ডেলে এসে জবানটা খুলে আল্লাহ নামের জিকির করব। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মহান মালিক আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে বরকতময় মধ্যে সেই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। চোখ শান্তি নবপাড়া যুব সমাজ ও নতুন মসজিদ ও গোরস্থান ও যুব সমাজের উন্নয়ন করবে আজকের এই মাহফিল। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুক, বলেন আমিন। আমিন। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কে কে শেষ পর্যন্ত থাকবেন দুই হাত তুলে দেখান। ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করো, ধরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমার উপরে বিশেষ কিছু কথা। সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দিশারি সরকারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, অনেক রাত হয়ে গেছে, অল্প কিছুক্ষণ সময় আপনাদের সামনে আলোচনা পেশ করব। আপনারা শেষ পর্যন্ত আখেরি মোনাজাত করে ইনশাআল্লাহ বিদায় নেবেন, কারণ জানি আজকের এই মাহফিল কবুল, আজকের এই মোনাজাত কবুল হবে, ঠিক কিনা? আজকের মোনাজাত কবুল হওয়ার গ্যারান্টি 99%। কেমনে? আজকের মোনাজাত কবুল হবে কিভাবে? আমি আপনাদের সামনে বসেছি মুসাফির মানুষ, আমার দোয়া আল্লাহ তাআলা এমনি কবুল করবে। আমি চোখে দেখি না, অন্ধ মানুষ, বাবা মার চেহারা কিরকম তাতেই দেখতে পারি না, তাহলে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে। আপনারা সবাই আখেরি মোনাজাত করে শেষ বিদায় দিয়ে ইনশাআল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক। প্যারা হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমার উপরে বিশেষ কিছু কথা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছোট্ট ছিলেন, তখন 4 বছর ছিলেন হালেমাতুস সাদিয়ার কাছে। কার কাছে? হালেমাতুস সাদিয়ার কাছে 4টি বছর ছিলেন। আখাই নামদার সাজেদারে মাদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জন্মের আগে ওনার বাবাকে হারিয়েছেন এবং জন্মের পর ওনার মা দক্ষিণীকে হারিয়েছেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি বছর ছিলেন হালেমাতুস সাদিয়ার কাছে। কেমন হালেমা? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মায়ের নবী, রহমাতুল লিল আলামিন, সরকারে দো জাহান, সরকারে দো জাহান, সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী ছিলেন যে ইউসুফ নবীকে আল্লাহ তাআলা আমাদের নবীর থেকে অর্ধেক সৌন্দর্য দিয়ে ইউসুফ নবীকে আল্লাহ তাআলা বানিয়েছেন। ইউসুফ নবীকে দেখে
ইউসুফ নবীকে দেখে মিশরের নারীরা তাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মিশরের নারীরা ইউসুফ নবীকে দেখে তাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছে। না জানি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তারা দেখতো, না জানি তাদের কলিজা কাইটা বিশ্বনবী সরকারে দো জাহান আখায়ে নামদার সাজদার মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়া না জানি তাদের কলিজা কাইটা বিশ্বনবীর জন্য দিয়ে দিত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত সুন্দর, এত সুন্দর। একদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 60 বছর হালেমার কাছে থাকার পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 6 বছর অতিবাহিত হয়, তখন বিশ্বনবী আস্তে আস্তে খেলার মাঠে যেতে লাগলেন। বিশ্বনবী সরকারে দো জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেলার মাঠে যেতে লাগলেন। তিনার যখন 6 বছর বয়স অতিবাহিত হয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলার মাঠের দিকে রওনা হলেন। খেলা শেষ, সকলের বাবা মা আয়েশা সবাইকে নিয়ে যায়, সবাইকে নিয়ে যায়। সকলের বাবা মা আয়েশা বলে, আব্দুর রহমান আসো বাড়িতে আসো, আব্দুর রহমান আসো বাড়িতে আসো। ভাইয়েরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চিন্তায় পড়ে গেলেন, একদিন চিন্তায় পড়ে গেলেন রে বন্ধু। গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা যায়, শেরপুরবাসী গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা যায়। একটা কান হয়ে দিক সেদিক দিবেন না, আজকের মোনাজাত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি সকলের জন্য মন প্রাণ ভরে দোয়া করব। শেরপুরবাসী আপনারা মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খেলার মাঠে গেলেন। হালেমা সন্ধ্যা হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো বাড়ি ফিরে নাই, এখনো পর্যন্ত বিশ্বনবীর বাড়ি যায় নাই। এবার হালেমা চিন্তায় পড়ে গেলেন। এবার মক্কার লোকের ডাক দিয়া কয়, ওরে মক্কাবাসী, তোমরা কি আমার মুহাম্মদকে দেখছনি? তোমরা কি আমার মুহাম্মদকে দেখছনি? মুহাম্মদ রে দেখছনি? এবার মক্কার লোকের ডাক দিয়া কয়, না না, আমরা মুহাম্মদ নবীকে দেখি না। না না, আমরা মুহাম্মদ নবীকে দেখি নাই, আমরা মুহাম্মদ নবী নামে কাউকে চিনি না, অথচ নাম শুনছি মায়ার নবী। নবী মুহাম্মদের চেহারা নাকি এত সুন্দর, এত সুন্দর, এমন মায়ার নবী, যে মায়ার নবী চেহারার দিয়ে তাকাইলে 7 দিনের ক্ষুধা নিবারণ হইয়া যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত সুন্দর। হালেমা ডাক দিয়ে বলতেছে, তোমরা কি আমার মুহাম্মদকে দেখছো? তোমরা আমার মুহাম্মদকে দেখছনি? এবার ডাক দিয়ে বলতেছে, না, আমরা মুহাম্মদ নামে কাউকে দেখি নাই, অথচ তার নাম শুনছি, তিনি নাকি অনেক সুন্দর, তিনি অনেক নাকি সুন্দর, তিনার আমরা নাম শুনেছি। এবার হালেমা
কারো কাছ থেকে জিজ্ঞেস করে মোহাম্মদ নবীর খোঁজ পেলেন না, তালাশ পেলেন না। এবার হালেমা খেলার মাঠে যেতে লাগলেন। হালেমা চিন্তায় পড়ে গেলেন, হায় হায় আমার মোহাম্মদ কই, হায় 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 আমার মোহাম্মদ কোথায়, আমার মোহাম্মদ দেখি না, আমার মোহাম্মদ কোথায় গেল, আমার মোহাম্মদ কোথায় গেল, তাকে দিয়ে আমরা দেখি না। এ ইলাহি তো মেরা মাবুদ হে, এ ইলাহি তু মেরা মাশুক হে। আমার মোহাম্মদ কোথায় গেল, আমি তাকে দেখি না। এবার হালেমা খেলার মাঠে যেতে লাগলেন। দেখতেছেন খেলার মাঠে এক কোনায় শিশু নবী সরকারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে কাঁদে, বসে বসে কাঁদে। বাবা বিশ্বনবী মা ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ কাঁদো কেন, তুমি কেন কাঁদো? এবার বিশ্বনবী ডাক দিয়ে বলতেছে, ওগো মা, ওগো মা, সবার বাবা আইসা সবাই রে নিয়ে যায়, অথচ আমার বাবা দি আসে না। আমার বাবা কোথায় গেল, আমার বাবা কোথায় গেল? আর কি কোনো দিন আমার বাবাই আমারে নিতে আসবো না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর হালেমা চোখ দিয়ে পানি বের হতে লাগলো, পানি বের হতে লাগলো। হালেমা কাঁদতেছে। এবার বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে গেছে। আব্বাসান, আপনার নাতি, আপনার ছেলে আব্দুল্লাহ কবর দেখতে চায়। তিনি তার বাবার কথা মনে করে অনেক কান্নাকাটি করতেছেন। ও আব্বাজান, আপনি যদি বলেন তাহলে আমি আপনার নাতিকে নিয়ে আপনার ছেলের কবর জিয়ারত করতে যাব। আব্দুল মুত্তালিব অনুমতি দিয়ে দিলেন, যাও আমার নাতিকে নিয়ে কবর জিয়ারত করতে যাও। আমার ছেলে আব্দুল্লাহ কবর জিয়ারত করতে যাও আমার নাতি মোহাম্মদকে নিয়ে। ও কোন নবীর উম্মতেরা হয়ে আছে দিশাহারা, এখনো কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে ধরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে ধরাবে ফুল সিরাত মিজানে। উম্মতের কান্ডা রে নবী কাঁদেছেন উম্মতের লাগে, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার প্রাণে। নবী বিনে কে ধরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে ধরাবে ফুল সিরাত মিজানে। ও কোন নবীর উম্মতেরা হয়ে আছি দিশাহারা,
নবী বিনে কে দরবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে দরবে ফুল সিরাত মিজানে খারাপ লাগে হ্যাঁ খারাপ লাগে হ্যাঁ এবার আব্দুল মুত্তালিব অনুমতি দিয়ে দিলেন যাও আমার নাতি মোহাম্মদকে নিয়ে আমার ছেলে আব্দুল্লাহর কবর জিয়ারত করতে যাও যাও এবার বিশ্বনবী মা একটি কাফেলা নিয়ে রওনা হলেন কাফেলা সাথে করে নিয়ে রওনা হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মদিনা আব্দুল্লাহ কবর জিয়ারত করার জন্য মা রওনা হলেন বিশ্বনবীকে নিয়ে রওনা হলেন এবার তার বাবার কবরের কাছে যাওয়ার পর তিনি বলতেছেন বিশ্বনবীর মা বলতেছেন এইটাই তোমার বাবার কবর এইখানে তোমার বাবা ব্যবসা করতে যে এটি মাল আনতে যে গাড়ি অ্যাক্সিডেন্টে তোমার বাবা মারা গেল তারপর তাকে এইখানে দাফন করে রেখেছি এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবরের উপরে হাত রেখে কয় আব্বু ও আব্বু তুমি কি আমার নিতে আসবে না তুমি এইখানে কেন তুমি যে আর আমাকে মোহাম্মদ বলে ডাক দাও না আহা বিশ্বনবী বাবার কবরের উপরে হাত রেখে কয় দোয়া করতেছে ও আব্বু তুমি তো আমার মোহাম্মদ বলে ডাক দিলা না এবার বিশ্বনবী তার বাবার কবর জিয়ারত করার পর দোয়া মোনাজাত করার পর তারা মক্কার উদ্দেশ্যে রওনা হবে এমন সময় বিশ্বনবী মা অসুস্থ হয়ে গেছে বিশ্বনবীর মা অসুস্থ হয়ে গেছে চান্দিনা টানায় দেওয়া হলো এত প্রচন্ড পরিমাণের জ্বর বিশ্বনবীর মায়ের গায়ে এত প্রচন্ড পরিমাণ জ্বর বিশ্বনবী চিন্তায় পড়ে গেলেন এবার বিশ্বনবীর মাকে ওইখানে একদিন রাখা হলো একদিন অতিবাহিত হয় জ্বর কমে না জ্বর বাড়তি আছে জ্বর বাড়ে জ্বর কি করে জ্বর বাড়ে জ্বর কমে না জ্বর বাড়তেছে জ্বর কমতেছে না 2 দিন জ্বর বাড়তেছে জ্বর কমতেছে না 3 দিন জ্বর বাড়তেছে জ্বর কমতেছে না 4 দিন অতিবাহিত হয়ে গেল এবার বিশ্বনবীর মা মুহাম্মদকে ডাক দিয়ে বলতেছে ওগো মুহাম্মদ ওগো আমার মুহাম্মদ তাকে বুকের সাথে বুকের সাথে জড়ায় ধরে বলতেছে ওগো মুহাম্মদ আমার মনে হইতেছে আমি মনে হয় তোমাদের সাথে আর যেতে পারবো না আমি মনে হয় তোমাদের সাথে আর যেতে পারবো না আলহামদুলিল্লাহ কদ্দার খায়রা ওয়া কবালা আলহামদুলিল্লাহ কদ্দার খায়রা ওয়া
والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عدني خلق الخلق كمالا رب عدني خلق الخلق كمالا لا فت ولا ند ولا حد لمولاه لا فت ولا ند ولا حد لمولاه الآن كما كان ولن يلقى زوالا الآن كما كان ولن يلقى زوالا এবার দাদাকে দাদা 4 দিন অতিবাহিত হয়ে গেল। এবার আমেনাকে মোহাম্মদকে বুকের সাথে জড়াই ধরে বলতেছে, ওরে মোহাম্মদ, আমি মনে হয় আর তোমার সাথে যেতে পারবো না, মক্কাতুল মুকাররমায় আমি মনে হয় তোমার সাথে যেতে পারবো না। এই কথা বলার পর বিশ্বনবীর মা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তারপর তিনি ওইখানেই মৃত্যুবরণ করেন। তারপর বিশ্বনবী তার মাকে ওইখানেই দাফন করে রেখেছেন। এবার বিশ্বনবীর দাদা চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, আমার নাতির দিকে কোনো খবর পাওয়া যায় না, আমার নাতির কোনো খবর পাওয়া যায় না। বিশ্বনবী দাদা চিন্তায় পড়ে গেলেন। একবারে কাফেলার দিকে উঠে, একটা ঢিলো পাহাড়ের দিকে উঁচু করে উঠে এবার কাফেলার অপেক্ষায় রয়েছে, কাফেলা কখন আসবে। দূর থেকে একটা কাফেলা দেখতে পেল, দূর থেকে তার নাতি মোহাম্মদকে দেখতে পেল, এবার নাতিও দাদার পিছে পিছে দৌড়ায়, দাদাও নাতির পিছে পিছে দৌড়ায়। সুবহানাল্লাহ, পিছে পিছে দৌড়ায়। এবার দাদাকে নাতিদিকে বলতেছে, দাদা আমি তো আসলাম। এবার দাদা কাফেলার দিকে নজর করে দেখে, কাফেলার দিকে সবাইকে দেখা যায়, কিন্তু আমার নাতির মাকে আর দেখা যায় না। এবার বিশ্বনবীর দাদা বলতেছে, তোমার মা কোথায়, তোমার মা কোথায়? বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ও দাদা আমার গেছিলাম বাবার কবর জিয়ারত করার জন্য, বাবার কবর কি করার জন্য? জিয়ারত করার জন্য গিয়েছিলাম। মাকে আর সাথে করে নিয়ে আসতে পারলাম না, ওইখানে মা দুঃখিনীকে দাফন করে রেখে আসছে। ওইখানেই মা দুঃখিনী ইন্তেকাল করেন। মা দুঃখিনীর গায়ে প্রচন্ড পরিমাণের জ্বর, মা দুঃখিনী ওইখানে ইন্তেকাল করেন। এবার আব্দুল মুত্তালিব বিশ্বনবীর চাচাকে ডেকে বললেন, আবু তালেব, ও আবু তালেব, দেখো কাফেলার ভিতরে সবাইকে দেখা যায়, কিন্তু আমার মাকে দেখা যায় না। আমার নাতি মোহাম্মদ থেকে শুনেছি আমার মা আমার নাতিকে নিয়ে আমার পুত্র, আমার ছেলে আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য গেছে। ওইখানেই নাকি আমার মা মারা গেছে। এবার তাহলে বুঝা যায় বিশ্বনবীর বাবাও মারা গেছে, বিশ্বনবীর মাও
দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এক পর্যায়ে বিশ্বনবীর দাদা বিশ্বনবীকে চাচার কাছে তুলে দিলেন। চাচার কাছে তুলে দেওয়া বলতেছে, ও চাচা, তাহলে আমার নাতি মোহাম্মদকে ভালো করে যত্ন নিও, ভালো করে আদর সোহাগ দিও। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আজকের এই মাহফিল বিশাল আকারের মাহফিল। আজকের এই মাহফিল করতে যে যারা আয়োজন করেছে আল্লাহ তাদেরকে কবুল করুক। এই মাহফিল যাতে প্রতি বছর হয়। কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে দেখেন। নারায় তাকবীর, নারায় তাকবীর। আল্লাহ তাআলা এই মাহফিল প্রতি বছর করার তৌফিক দান করুক। বলেন আমিন। তো ইনশাআল্লাহ এখন মোনাজাত হবে। এই কবরস্থানে, এই গোরস্থানে নতুন মসজিদ, যুব সমাজ উন্নয়ন চলবে আজকের এই বিশাল মাহফিল। বিশেষ করে আমরা দোয়া করব যে এখানে যারা কবরবাসী হয়েছে বিশেষ করে তাদের জন্য দোয়া করব। মোনাজাতের আগে আমি একটু কথা বলবো ইনশাল্লাহ, 2-1 মিনিট একটু কথা বলবো। কথাটি হচ্ছে যে আমার